আবারও কোন সময় কার টিকিট এসে যায় আপনি আমি কেউ বলতে পারে না, কোন সময় কার হায়াত ফুরায় যায় কেউ জানে না, কেউ জানে না। জানবার উপায় নাই। অল্প সময় দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে বলবো, ভাই দুনিয়াতে আপনি কয়দিন বেঁচে ছিলেন বলেন? বলবে, আমার যেমন যেন মনে হয়েছিল 70-80 বছরের জিন্দেগি আল্লাহ তাআলা আমার কেমন যেন মনে হয়েছিল, একটা দিন যেন দুনিয়াতে ছিলাম এমনটাই মনে হয়েছিল। না রে ভাই, না না, ভুল বললেন। আমার জন্য মনে হয়েছিল সামান্য সময় দুনিয়াতে ছিলাম। আর পাশের থেকে আরেকজন ডাক দিয়ে বলবেন, না 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 ভাই, আমার কেমন যেন মনে হয়েছিল ছোট্ট একটা ঘর, এই একটা ছোট্ট ঘরের 2টা দরজা, এই একটা দরজা দিয়ে ঢুকেছিলাম, অন্য দরজা দিয়ে বের হয়ে গিয়েছিলাম। এতটুকু সময় বুঝি আমরা দুনিয়াতে কাটিয়েছিলাম। সামান্য সময় কি মনে করছো? এই সামান্য সময়ের জিন্দেগির হায়াত পেয়ে কি যে মনে করতেছি, এটাই বুঝি চিরস্থায়ী নাকি না ক্ষণস্থায়ী? কথা বুঝতেছেন? কোনো ডিস্টার্ব নাই তো? দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াটা ক্ষণস্থায়ী, একেবারে সামান্য সময়। অনন্তকাল অপেক্ষা করতেছে আখিরাত। এই আখিরাতের চিন্তা দেয়, যেখানে যার শুরু আছে কখনো শেষ হবে না। নবীজি হাদিসের ভিতরে বলেন, কম বেশি আল্লাহ তাআলা মাফ করুন, তামাম দুনিয়াটা কত বড়। এই তামাম দুনিয়াটা যদি আল্লাহ তাআলা সরিষার দানা দিয়ে যদি পূরণ করে ফেলেন, পূরণ করে দেন, আর দুনিয়ার বাহির থেকে একটা করে পাখি 1000 বছর পর পর এসে একটা করে সরিষার দানা নিয়ে যাবে, কত বছর পর পর? এই পাবলিক জবান খোলেন না কেন? 1000 বছর পর পর এসে দুনিয়ার বাহির থেকে একটা করে পাখি একটা করে সরিষার দানা নিয়ে যাবে। নবীজি বলেন, এতটা দিনও যদি দুনিয়ার হায়াত হয়, তবু এই দুনিয়ার হায়াত একদিন না একদিন শেষ হয়ে যাবে। পক্ষান্তরে আখিরাতের জিন্দেগি আল্লাহ তাআলা নবী বলেন, যার শুরু আছে শেষ হবার নয়। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যায় বা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যায় বা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না হয় না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর মোট মায়া হয় না, কবরের আযাবের ভয় কি তোর মনে হয় না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা ঠিক? জমিন দোয়া করে, আল্লাহ ভালো মানুষ কিছুদিন বেশি করে দুনিয়ায় থাক। পক্ষান্তরে গুনাহগার জন্য আকাশ বদদোয়া দেয়, জমিন বদদোয়া দেয়, সমুদ্রের মাছ পর্যন্ত বদদোয়া দেয়, পশু পাখি তরুলতা সবাই বদদোয়া দেয়। আল্লাহ দ্রুত এই গুনাহগারকে তুমি তুলিয়া নাও, কারণ এই গুনাহগার যদি এই জমিনে থাকে, যখন তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিতে পারেন, জমিন ধসায় দিতে পারেন, সব কিছু প্রলয় ঘটায় দিতে পারেন। অথবা আল্লাহ তুমি আমার সুযোগ দাও। এই জমিন বলে, আল্লাহ সুযোগ দেয়, এখানে মাটিটা ফাঁকা করে এর ভিতরে ঢুকায়া ধ্বংস করে দেয়। ও গুনাহগার, মনে করছো তুমি গুনাহ করো, তোমার এই গুনাহ করবার কারণে বুঝি তোমার পরিবার ভালো থাকে? না না না, শুনে নেন, যদি আপনি গুনাহ করেন, আপনার সন্তানটা ছোট্ট মানুষ, মাসুম বাচ্চা, সকালবেলা বক্তব্য রাস্তা দিয়ে যখন চলতেছে, এলাকার পাবলিক দেখেই বলতেছে, জানোনি জানো অমুকের ওই সন্তান হইল ওই দুনিয়ার ওই এলাকার ভিতরে সব থেকে টপ লেভেলের নিকৃষ্ট পাপী বান্দার ছেলে যায়। ও কি দোষ করলো? এই গুনাহগার, ওই ছোট্ট বাচ্চাটা কি অপরাধ করেছে? তোর পাপের কারণে তাকে কেন মানুষের কাছে অপমানিত হতে হবে? বিরুদ্ধ হয়ে গেছে বাবা,
জীবনটা এত সুন্দর করে সাজাইলো, দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গেল, বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, এমন একজন বৃদ্ধ বয়সের সম্মানের পাত্র চায়ের দোকানে বসতে পারে না, মসজিদেই যেতে পারে না। তোর মতো এমন একটা নিকৃষ্ট পাপী সন্তান জন্ম দেওয়ার কারণে মানুষে তিরস্কার করে, মানুষে বদদোয়া দেয়, কেউ পাশে বসে না। কেন? তোর কারণে এমন অপমানিত হতে হবে তোর। ও পাপী বান্দা, তুমি জানো না তোমার এই পাপ করবার কারণে তোমার চেহারার নূর থাকে না, তোমার হায়াত সীমিত হয়ে আসে। এই পাপ করবার কারণে তুমি মানুষের কাছে অপমানিত হও, লাঞ্ছিত হও। আজকের এই মজলিসে যারা আমার পাশে বসে আছেন বাবা, নিশ্চয় আপনাদের মাথার তাজ হঠাৎ করে যদি জানতে পারেন আপনি ঢাকার শহরে, ওই শহর থেকে যদি জানতে পারেন এমন সম্মানের মানুষগুলো হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঢাকার শহরে আপনি আছেন, সংবাদ পাওয়া মাত্রই বলে চিৎকার দিবেন, কারণ এলাকা থেকে এমন একজন ভালো মানুষ বিদায় হয়ে গেল।